ভোটের আগে দুই জেলায় অশান্তির ঘটনা। বাঁকুড়ার বিষ্ণুপুর এবং হুগলির বলাগড় দুই জায়গাতেই বিজেপির নির্বাচনী কার্যালয়ে পোস্টার ফ্লেক্স ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, বিষ্ণুপুর পুরসভার 2 নম্বর ওয়ার্ডে তাদের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে গতকাল রাতে তাণ্ডব চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ছবি ও পতাকা ছিঁড়ে ফেলে দেওয়া হয় জঙ্গলে। দেওয়ালে পিঠ থেকে যাবায় তৃণমূলের এই হামলা বলে বিজেপির দাবি। অন্যদিকে হুগলির বলাগড়ে জিরাট বাস স্ট্যান্ড লাগোয়া বিজেপির নির্বাচনী কার্যালয়ে পোস্টার ফ্লেক্স ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দুটি ঘটনাতেই বিজেপির গোষ্ঠী কোন্দলকে দায়ী করেছে তৃণমূল শিবির। বিষ্ণুপুর বিজেপি নির্বাচনী কার্যালয়, সেখানে পোস্টার ফ্লেক্স ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বাঁকুড়ার বিষ্ণুপুরে যখন এই ঘটনা ঘটল, তখন অন্যদিকে হুগলির বলাগড়েও প্রায় একই কাণ্ড। হুগলির বলাগড়ে জিরাট বাস স্ট্যান্ড লাগোয়া বিজেপি নির্বাচনী যে কার্যালয়, সেখানে পোস্টার ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়া হলো সেই পোস্টার এবং ফ্লেক্সগুলি। দুটি ঘটনাতেই বিজেপির গোষ্ঠী কোন্দলকে দায়ী করেছে তৃণমূল শিবির। কাউন্টডাউন একেবারে শেষ পর্যায়ে। আগামীকাল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন এবং লোকসভার প্রথম পর্বে এ রাজ্যে 3টি জেলায় নির্বাচন হচ্ছে। উত্তরবঙ্গের 3 জেলা, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। এবং ভোটের প্রস্তুতি একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে এবং শেষ পর্যায়ে যে প্রস্তুতি তা একেবারে শুরু হয়ে গেছে। আমাদের 3 প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কোচবিহার থেকে রয়েছেন অরিত্রিক ভট্টাচার্য, আলিপুরদুয়ার থেকে শিবাশিস মৌলিক এবং জলপাইগুড়ি থেকে অনির্বাণ বিশ্বাস। আমি শুরুতেই চলে যাব অরিত্রিকের কাছে। অরিত্রিক, কোচবিহার চতুর্মুখী লড়াই এবার লোকসভা নির্বাচনে হচ্ছে এই জেলায় এবং প্রায় প্রতিদিনই কিন্তু অশান্তির খবর আসছে কোচবিহার থেকে। একটা দুটো উত্তেজনার ঘটনা ঘটছে এবং নিশীথ প্রামাণিক, উদয়ন গুহর দ্বৈরথের ঘটনাও প্রতিদিন সামনে আসছে। শেষ মুহূর্তের প্রস্তুতি কোচবিহারে কতটা? দেখো, কোচবিহারের প্রস্তুতির দুটি পর্যায় রয়েছে। একটা অবশ্যই প্রশাসনিক প্রস্তুতি, সেই ছবি আমি তোমাকে দেখিয়ে নেব। আর তার সঙ্গে তুমি যে রাজনৈতিক বাতাবরণ বলছো, সেই দিক থেকেও কিন্তু প্রশাসনিক প্রস্তুতি আরও বেশি নিবিড় করতে হচ্ছে। এই মুহূর্তে কোচবিহার পলিটেকনিক কলেজে রয়েছে ডিসিআরসি সেন্টার। এখান থেকেই কিন্তু কোচবিহারের যে 2043টি বুথ আছে, সেই 2043টি বুথে ভোটকর্মীরা পৌঁছে যাবেন ভোটের সামগ্রী নিয়ে। তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। 7টি বিধানসভা, আমি যে অংশে এই মুহূর্তে দাঁড়িয়ে যাচ্ছি সেখান থেকে নাটাবাড়ি বিধানসভা এলাকায় যে বুথগুলো পড়েছে, সেই বুথে ভোটিং মেশিন সহ অন্যান্য সামগ্রী পৌঁছবে। পাশাপাশি বলে রাখা দরকার যে যেহেতু কুচবিহার গত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখেছি ভোট ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়েছে। গতকালকেও ঘটনা ঘটেছে যেখানে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে বিজেপির বিরুদ্ধে তাদের মারধর করার অভিযোগ উঠেছে। তৃণমূলের তরফ থেকে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হয়েছে। সেরকম একটি জায়গায় 196টি সংবেদনশীল বুথ রয়েছে, এমনটাই কিন্তু কমিশন ঘোষণা করেছে। এবং সব মিলিয়ে 112 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কুচবিহারে থাকবে। এই 3টি যে কেন্দ্রে ভোট হচ্ছে তার মধ্যে সর্বোচ্চ, এবং 4500 রাজ্য পুলিশ মোতায়েন করার কথা বলা হয়েছে। সার্বিকভাবে এটাই দেখার যে কুচবিহারে আমরা দেখেছি যে গত কিছু ভোটে সমস্যা হয়েছে। বিজেপি এখানে 2019-এর পর তাদের উত্থান হয়েছে। প্রথমবার বিজেপি তাদের সাংসদ পেয়েছে কুচবিহারে। গত বছর প্রায় 57,000-এর মতন ভোটের ব্যবধান ছিল। এবং তারপরেই তৃণমূল এবং বিজেপি এখানে যুযুধান পক্ষ হয়ে দাঁড়িয়েছে। এবং তুমি যেটা বলছিলে, অনেকটাই ব্যক্তিগত লড়াইও আমরা দেখেছি এখানকার কুচবিহারে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক এবং তৃণমূলের রাজ্য সরকারের মন্ত্রী উদয়ন গুহর মধ্যে, এবং তার জের কাল অবধি রয়েছে। কারণ গতকালকেও খোদ প্রার্থী চিঠি লিখে কমিশনকে জানিয়েছেন যে গৃহবন্দী করা উচিত, নজরবন্দি করা উচিত উদয়ন গুহকে সুস্থ নির্বাচনের জন্য। এখনও পর্যন্ত সেই বিষয়ে অবশ্যই কোনো সিদ্ধান্ত হয়নি, কিন্তু গতকালকেও যে উত্তপ্ত থাকতে পারে কুচবিহার তার আভাস মিলেছে। এবং সেই উত্তাপ যাতে সুষ্ঠু ভোটের চেহারাকে নষ্ট না করে তার জন্যই কিন্তু 112 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং সার্বিকভাবে কুচবিহারের যে 7টি বিধানসভা তার মধ্যে প্রস্তুতি রয়েছে। দিনহাটা সহ বেশ কয়েকটি জায়গায় সংবেদনশীল বুথ রয়েছে, সেখানে আলাদা ব্যবস্থা থাকবে। তার সঙ্গে ওয়েবকাস্টিং থেকে শুরু করে সিসিটিভি ক্যামেরা, সব ব্যবস্থাই রেখে কিন্তু নির্বাচন কমিশন ভোটের দিকে এগোচ্ছে। একেবারে অরিত্রিক, কোচবিহারে আগামীকাল কিভাবে ভোট গ্রহণ হয়, কতটা শান্তিপূর্ণ হয় সেদিকে আমাদের নজর রয়েছে।